আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ত্রিকোণমিতির তৃতীয় নম্বর পর্ব নিয়ে। তোমরা অনেকেই জানো আমরা ইতিমধ্যে এই ত্রিকোণমিতি অধ্যায় থেকে 2টি লেকচার সম্পূর্ণ করেছি। আজকে তৃতীয় নম্বরের লেকচারে আমরা শিখব উদাহরণ 9 থেকে। উদাহরণ 9 নম্বরে আমরা একটি ম্যাথ সলভ করব। আজকে চেষ্টা করব এই অধ্যায়ের যতগুলো আমাদের এক্সাম্পল রয়েছে সেগুলো কমপ্লিট করার। তো এক্সাম্পল 9 দেখো, উদাহরণ 9 বলেছে যে 10a by sec a plus 1 minus sec a minus 1 by 10a is equals to 0। এটা সমান আমাদের 0 প্রমাণ করতে হবে। তো শুরুতেই আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে যে 10a by sec a plus 1 minus sec a minus 1 by 10। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটা সমান সমান 0 করতে হবে। তার জন্য আমরা যেটা করব, দেখো যেহেতু এর লসাগু যায় না, সেক্ষেত্রে আমরা কি করে দেব, গুণ করে দেব, অর্থাৎ লসাগু করে দেব যে 10a ইন্টু sec a plus 1। ঠিক আছে, তাহলে এর লসাগু করলাম কত, 10 ইন্টু sec a plus 1। এই 10 ইন্টু sec a plus 1 দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে sec a plus 1 কাটা যাবে, থাকবে কি 10 এ। এই 10 এ আর 10 এ গুণ করলে হয় 10a স্কয়ার। 10 স্কয়ার 10 এ 10 এ গুণ করলে হয় কি 10 স্কয়ার। এখানে হচ্ছে মাইনাস, আর এখানে 10 10 চলে যাবে, থাকবে কি sec a plus 1, আর এখানে আছে sec a minus 1। তাহলে এখানে থাকবে sec a plus 1 into sec a minus 1। খেয়াল করি, এই 10a অর্থাৎ 10 স্কয়ার a মাইনাস, দেখো এটা একটা কিন্তু ফর্মুলা পড়ছে, সেটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটি কার সূত্র বলতো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। আমরা জানি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়ালস টু যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা এখানে এই ফর্মুলাটাই ইউজ করব। তাহলে a স্কয়ার মানে কি sec বি স্কয়ার a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি 1 স্কয়ার, আর নিচে যা আছে তাই 10a মাইনাস 10a ইন্টু sec a প্লাস 1। খেয়াল করি, নিচে যা আছে তাই 10a ইন্টু sec a প্লাস 1, আর এখানে 10 স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস মাইনাসে প্লাস 1। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি যে এই sec, এখানে একটু খেয়াল করি, এটা আমরা ই করি, দেখে আমরা দেখো না, এটা থাকুক, মাইনাসটা রেখে দাও। একটা ফর্মুলা ফেলতে পারি কিন্তু এইদিকে, যে আমরা জানি যে 10 স্কয়ার a, আচ্ছা আমি লিখে দিতেছি যে এরকম, যে আমরা একটা সূত্র জানি যেরকম sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1। তাহলে কিন্তু আমরা দেখো লিখতে পারি যে sec a স্কয়ার a মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 10a স্কয়ার। অর্থাৎ এই যে sec স্কয়ার a
মাইনাস 1 এটি সমান সমান লিখতে পারি 10 স্কোয়ার। তাহলে আমরা এইখানে আমরা সেই সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে লিখতে পারি যে 10 স্কোয়ার এ মাইনাস এর পরিবর্তে লিখতে পারি 10 স্কোয়ার, 10 স্কোয়ার। নিচে কি আছে বলতো? 10a ইন্টু sec a প্লাস 1। দেখো 10a থেকে 10a চলে না, 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইজিকলস টু কি হয় 0 বাই 10 ইন্টু sec a প্লাস 1। তাহলে কি হবে 0। তাহলে সুতরাং L is S is equals to RSS। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে গুরুত্বপূর্ণ ম্যাথটি আমরা করব সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 10। এক্সাম্পল নাম্বার 10 খেয়াল করি। এক্সাম্পল নাম্বার 10 আবারও বলতেছি, যারা বুঝবা না তারা অবশ্যই ভিডিওটি পজ করে আবার প্রথম থেকে দেখবা। এখানে বলছে প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a is equals to sec a minus 10। দেখো এরকম টাইপের মেথডের ক্ষেত্রে আমরা যে জিনিসটি করব সেটা হলো আমরা প্রথমে লিখি যে LHS রুট ওভার যা আছে তাই লেখো। এরকম মেথের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হলো উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরে লবে যে রাশি থাকবে সেই রাশি দ্বারা নিচেও গুণ উপরেও গুণ, অর্থাৎ উপরের রাশি দ্বারা নিচেও গুণ উপরে গুণ। আমাদের এই নিয়মটি মাথায় রাখতে হবে। তাহলে উপরে কি আছে সাইন এ, গুণ করতে হবে কি দ্বারা উপরের রাশি দ্বারা, তার মানে 1 মাইনাস সাইন এ। আর নিচে তো যা আছে তাই যে 1 প্লাস সাইন এ ইন্টু কি করবো উপর রাশি দিয়ে নিচে গুণ, তার মানে 1 মাইনাস সাইন এ। এটিতে কাটলে আগেটাই থাকে, তার মানে মানের কোনো পরিবর্তন হয় না। খেয়াল করি, এটাই রেখে দাও। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা একটু খেয়াল করি, উপরে যা আছে তাই 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, যে আমরা একটা ফর্মুলা জানি, যে একটু খেয়াল করি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে যে cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। খেয়াল করি, দেখো আমরা কিন্তু এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। কি হবে যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান cos স্কোয়ার থিটা, তার মানে লিখতে পারি আমরা cos স্কোয়ার এ। এখানে যেহেতু কোণ এ দেওয়া আছে তাই আমরা কি লিখলাম এই লিখলাম। ওকে, খেয়াল করি a স্কোয়ার দিয়ে রুটটা কিন্তু আমরা তুলে দেব। তাহলে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন এ আর নিচে থাকে হলো cos এ। আমরা জানি যদি এরকম কোন রাশি থাকে তাহলে cosটা 1 নিচেও আছে, cosটা sin এর নিচেও আছে, তার মানে 1 বাই cos এ, এই ভিতরের মাইনাস, উপরে আছে sin এ, নিচে আছে cos এ, অর্থাৎ cos এ 1 এর নিচেও আছে, cos এ sin নিচেও রয়েছে। এখন 1 মাইনাস cos 1 বাই cos আমরা জানি কি বলতো sec a, কি sec a মাইনাস sin বাই cos মানে কি বলতো tan a। স্পেশাল সূত্রটা একটা কি স্পেশাল সূত্র, আমরা কিন্তু দেখছিলাম যে এটা স্পেশাল সূত্র। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেল, আমাদের প্রমাণটি কিন্তু হয়ে গেছে। দেখছো, এই আমরা প্রমাণটা পেয়ে গেছি। সুতরাং আমরা লিখব L is S is equals to R is S, proved।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যে মেথডটি আমরা করব সেটি হচ্ছে এক্সাম্পল নাম্বার 11। এক্সাম্পল নাম্বার 11। আচ্ছা, এখানে হয়তো আসবে না, আমরা পরবর্তী পেজে চলে যাই। খেয়াল করি, উদাহরণ 11তে রয়েছে এক্সাম্পল 11। এক্সাম্পল 11 এ রয়েছে 10a প্লাস sin a is equals to a এবং 10a minus sin a is equals to b হলে a square minus b square equals to 4 root ab। এটা আমাদের প্রমাণ করতে হবে, আমাদের এটা সমান এটা প্রমাণ করতে হবে। খেয়াল করি, তাহলে আমরা লিখি, তখন লেফট হ্যান্ড সাইড কোনটা, এটা, তাহলে লিখি এল এইচ এস। কি আছে বলতো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এর মান কত বলতো, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান। তখন এর মান হচ্ছে যে 10a প্লাস সাইন এ, এর উপরে কি আছে, স্কোয়ার আছে, ভিতরে মাইনাস। বি এর মান কত, 10a মাইনাস সাইন এ, কি আছে উপরে, স্কোয়ার। আমরা একটা সূত্র জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি জানি, 4ab। কি জানি, 4ab, অর্থাৎ একটা 4ab সূত্র। এটা হচ্ছে কি সূত্র, 4ab সূত্র। তাহলে দেখো, a এটাকে যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, এটা a এটা b, তাহলে a এই যে প্লাস এই যে মাইনাস a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, 4ab। তাহলে 4a হচ্ছে কত, 10a, b কত, sin a, তাহলে 4ab আমরা লিখলাম। এখন মজার বিষয়টি হচ্ছে আমাদের কিন্তু প্রমাণে কিন্তু রুট আনতে হবে, রাইট? তাহলে প্রমাণে কিন্তু আমাদের রুট আনতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, এই 4 কে যদি আমরা রেখে দেই, এই দুইটা মানকে যদি আমরা রাখতে চাই, যদি আমরা এইভাবে রেখে দেই, তাহলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা 10 স্কোয়ার দিব, সাইন স্কোয়ার দিব, স্কোয়ার দিয়ে রুট কাটা গেলে আগের মানই পাওয়া যাবে, রাইট? আশা করি তোমরা বুঝতে পারছো। সেই জন্য আমরা কি করব, 10 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার দিয়ে রুট দেব, তাহলে স্কোয়ার স্কোয়ার রুট থাকলে এই মানটাই থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। খেয়াল করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে 4ab বানানো। দেখো, এই 10 কে যদি আমরা রেখে দেই, 10 স্কোয়ার এ, সাইন মানে কি জানো বলতো, দেখো আমরা এই যে দেখতে পাচ্ছিলাম যেখানে, এখান থেকে আমরা সাইনের মানটা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা সাইনের পরিবর্তে কিন্তু আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে এই সাইনের পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার, এই সরি সাইনের পরিবর্তে কি লিখব, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার, ঠিক আছে? সো কেমন লেখাগুলো একটু খারাপ হইতেছে, ওকে, যাই হোক। তাহলে আমি কি লিখতে পারি, 4 তো 4ই, এই রুট থাকুক, এই 10 স্কোয়ার এ থাকুক। খেয়াল করি, 10 স্কোয়ার দিয়ে 1 গুণ করলে 10 স্কোয়ারে ভিতরের মাইনাস, আর এটা হচ্ছে কি 10 স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, অর্থাৎ এই 10 স্কোয়ার দিয়ে 1 গুণ করলাম, 10 স্কোয়ার দিয়ে কস স্কোয়ারে গুণ করে দিলাম। খেয়াল করি, আচ্ছা আমরা একটা, আমাদের মূলত এখানে রাখতে হবে সাইন, কিন্তু এখানে সাইন আছে, সাইন নাই, এখানে ওইদিকে আমার সাইন বানাতে হবে। তার জন্য যে কাজটি করতে হবে, এই আমার বলছি কখনো বাম পাশের রাশির পরিবর্তন করব না,
বা পাশাপাশি যা আছে তাই রেখে দিলাম বরাবরের মতন। এই টেন সমান সমান আমরা জানি সাইন বাই কস, তাহলে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইন্টু কি আছে বলতো কস স্কোয়ার এ। তাহলে এই কস কস গেলে থাকে কি থাকে 4, টেনের তো কোনো পরিবর্তন করি নাই, মাইনাস সাইন স্কোয়ার এ। খেয়াল করো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন খেয়াল করো এই 4 তো 4, এই সমান কি দেখো তো এ লেখা যায় না, তাই আমরা লিখলাম এর পরিবর্তে এ, এর পরিবর্তে কি বি লেখা যায় না, এর পরিবর্তে লিখলাম বি। দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। সুতরাং এল এইচ এস সমান সমান আর এইচ এটি প্রুফড। তো তোমাদের বলে রাখা ভালো এই ম্যাথটাই আর একটা ভাবে আসতে পারে, যেভাবে বলতে পারে যে যে প্রমাণ করো যে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে দিলে আবার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16 রুট এ বি। ঠিক আছে, এই ম্যাথটা যদি এভাবে দেয় তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা জাস্ট এই পর্যন্ত করবা। এটা মানে কি দেখো তো এই দেখো আমরা কিন্তু এই মানটা এই মান সেম, জাস্ট এটার উপরে একটা স্কোয়ার দিছে, তার মানে আমরা লিখবো সুতরাং এ মাইনাস বি স্কোয়ার আগে থেকেই হাউস স্কোয়ার। তাহলে এই যে এইটুকের মান কত পেলাম বলো তো, তো এইটুকের মান পাইছি এত, তার মানে 4 কি আছে রুট এ বি, তাই না? এর উপরে কি আছে আবার হাউস স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা সম্ভবত এরকম হবে 16 এ বি, হ্যাঁ এটা হবে বলবে হলো 16 এ বি, 16 এ বি মান করতে বলবে। তাহলে 4 স্কোয়ার করলে হলো 16 রুট ডি স্কোয়ার গেল, থাকলো কি এ বি, তাহলে এটা সমান হতে বলবে 16 এ বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, এর মাধ্যমে আমাদের এই 9.1 এর অনুশীলনী যে ম্যাথগুলো আছে আমরা জাস্ট এই কয়টা নিয়ম দ্বারাই এই ম্যাথগুলা সলভ করতে পারবো। তোমাদের যাদের ত্রিকোণমিতির ভয় আছে তাদের বারবার বলতেছি তোমরা বেশি কিছু না এই সূত্রগুলো করবা গত ক্লাসে যা দেখাইছি, আর এই এক্সাম্পল 5 থেকে 11 পর্যন্ত ম্যাথগুলো প্র্যাকটিস করবা। আশা করি বোর্ডে তোমরা 99.99% কমন পেয়ে যাবা আশা করি। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।